দিয়ে যে তাদের বাড়িঘরে হামলা হচ্ছে, হিন্দু খ্রিস্টানদের মন্দির ভাঙচুর হয়েছে, এরকম কথা বলে কিন্তু কয়েকদিন তারা সেই সব বিক্ষোভ মিছিল করেছে। পরবর্তীতে সাংবাদিকরা অনেককে ধরেছে এবং প্রমাণ আছে যে এরা সবাই হিন্দু না, তাদেরকে ভাড়া করে আনা হয়েছে। আর আমি জানি সাবা আসলে কোথাও আপনার এই এলাকার বাসিন্দা কোন হিন্দু বাড়িতে কি কোন মন্দির আমরা করি না, এগুলো আওয়ামী লীগ বিএনপি কালচার না। আমি প্রথমে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই যে যে সকল তরুণ শিক্ষার্থীরা নিজের জীবন দিয়ে তাজা রক্ত দিয়ে নতুন ভাবে আমাদেরকে স্বাধীনভাবে বাংলাদেশকে গড়ে তুললো, নতুন গণতন্ত্র আমাদেরকে উপহার দিল। যারা শহীদ হয়েছেন তাদের আত্মা মাগফিরাত কামনা করছি। অনেকে এখনো চিকিৎসা অবস্থা হাসপাতালে আছেন, তারা যদি খুব দ্রুত চিকিৎসা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান এবং স্বাভাবিক কাজকর্মে ফিরে যান এবং শিক্ষা প্রতিষ্ঠানে গেলে গাছ মাটি লতা পাতা সবাই আপনাদের চিনে, পালানোর কোনো জায়গা পাবেন না। পুলিশের কাছে আছেন, ভালো আছেন, থাকেন, কারণ জনগণ পাইলে আপনারা কি শাস্তি দেবো এটা তো আমরা জানি না। অতএব যারা যারা যেখানে পড়ে আছেন এখনো সময় আছে, স্বেচ্ছায় গিয়ে পুলিশ কিংবা আর্মির কাছে সারেন্ডার করেন। কারণ জনতা যদি আপনাকে যাতে কেউ না করতে পারে, যার যা এলাকা আপনারা সেটা পাহারা দিবেন। আর কোনো গার্মেন্টস ভাঙচুর করার দরকার নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তিগত প্রতিষ্ঠান এগুলা হামলা টামলা করেন না। এখন এটা পুলিশ দেশ, এগুলা তাদের মতো করে এগুলা আইনের আওতায় আইনের বিচার করুক, আমরা শান্তিতে থাকবো, সেই সুযোগ তাদেরকে দিয়ে না। সামনে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা যে ব্যক্তিকে পছন্দ করেন, যে দলকে পছন্দ করেন তাকে ভোটের মাধ্যমে নির্বাচন করবেন। যদি শর্ত করে জনপ্রতিনিধি হইতো তাহলে কিন্তু সেই নিজেরাই যেন আমরা শান্তি অবস্থা তৈরি করতে পারি, সেই সহযোগিতা